এইটাই কিছু মাছ আছে। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা কিছু মাছ দেখা যাইতেছে। বিষখেলি নদী, এটা তো এক ধরনের ফাঁদ, ঠিক না? এই ফাঁদের ভিতরে মাছ ঢুকলে আর বাইরে কোনো সুযোগ নেই। মাছ কই? টোনে হয়তো আছে। স্থানীয় ভাষায় এই জালের নাম বুসনা। এই জালে তো যে কোনো ধরনের মাছ বাজতে পারে, ঠিক না শফিক? নির্দিষ্ট কোনো মাছ না, যে কোনো মাছই ঢোকলে আর বাইরে পারবে না। ট্যাংরা মাছ বাজে না? ট্যাংরা মাছের জন্য ট্যাংরা মাছ তো একটাও নাই। ওই বাটা তাহলে ওই যে হালায় না রাবিশ রুবিশ, এই ভাসিয়ে উঠছে, এই ভাসছে তো একটু সঙ্গে আছে। আচ্ছা, এই মাছটা তো আমরা কই কুত করে যাইবি, ঠিক না? হ্যাঁ, কিন্তু আসলে এটা কি মাছ? একটা ট্যাংরা মাছ আইছে, এই যে একটা ট্যাংরা, যাই হোক একটা ফাত তোলা হয়েছে। এই মাছ এত বড় নদী, অথচ নদীতে মাছ নেই, ঠিক আছে? কোথায় গেল মাছ? এই হলো বিষখেলি নদী। আর এক ভাই ওই পেশে তুলতেছে, এদিকে শফিক ডুবতেছে। খাল আর নদী দুইয়ের মোহনায় শফিক ডুবতেছে, ডুব দিয়ে জালের টোন হাতে নেছে। এটার ভিতরে হয়তো কিছু মাছ বাজতে পারে, দেখা যাক। আবার ডুব দিল, দেখি। বিষখেলি নদী আর হচ্ছে লাঠিমারা খাল, এই দুইয়ের মোহনা। এই মোহনায় এই যে জালগুলি, এই জালগুলি এখানে পাতা হয়, স্থানীয় ভাষায় বুসনা। এটা এক ধরনের ফাঁদ। শফিক আবারও ডুব দিল, স্রোত আছে বেশ, দেখা যাক। একটু জুম করে দেখাই, আসতেছে স্রোতে। এত বড় নদী, অথচ মাছ নাই। এদিকে জাল পাতার জন্য আবারও ডুব দিল। স্রোত তো এই জন্য ওই জাল মানে স্রোতে যাতে ভাসে না যায়, এই জন্য আটকাই রাখার জন্য আর কি এই লাঠিগুলো দিয়ে আটকাই রাখতে হয়। এইটাই কিছু মাছ আছে। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা কিছু মাছ
দেখা যাইতেছে। ট্যাংরা মাছের কোনো খবর নেই। না এবার তো ট্যাংরা নাই। জোবা চলতে আছে, কি জোবাটা, এই জোবার মধ্যে 2-3টে ট্যাংরা মাছ মোটামুটি বড়। যাই হোক, এই হচ্ছে অবস্থা, মাছ খুবই কম।